জিদ্দার স্কুল লাইফে একবার হ্যান্ড রাইটিং ক্লাসে স্যার পুরো ক্লাসকে একটা 4 শব্দের লাইন 100 বার লিখে আনতে বলেছিল, কিন্তু জিদ্দার খাতা চেক করতে গিয়ে স্যার শক খায়, দেখে যে লাইনটা মাত্র একবারই লেখা। তখন জিদ্দাকে কারণ জিজ্ঞাসা করা হলে জিদ্দা জানায় যে আমি একবার বলি বা 100 বার বলি, মানেটা একই। লোকে বলে জিদ্দার সাথী সিনেমাটা একটি রোমান্টিক ফিল্ম, কিন্তু আমি মনে করি জিদ্দার সাথী সিনেমাটা আসলেই একটি সামাজিক বার্তা বহনকারী ফিল্ম। কারণ গত 15 বছরে পশ্চিমবঙ্গ সরকার এই সিনেমাটার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছে যে একের পর এক প্রকল্পের নামের পাশে শুধু সাথী লাগিয়ে গেছে, যেমন শিশু সাথী, স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, এরকম আরো অনেক। বাংলা ব্যাকরণের সমার্থক শব্দ শেখার ক্ষেত্রে জিদ্দার ফিল্মোগ্রাফি ফলো করা খুবই দরকার। মানে বন্ধুর সমার্থক শব্দ যে সঙ্গী সাথী হতে পারে, সেটা আমি জিদ্দার ফিল্মোগ্রাফি ফলো করেই জেনেছি। জিদ্দার ফিল্মোগ্রাফি সাধারণ কোনো ফিল্মোগ্রাফি নয়, এ যেন বিয়ের এক একটা পর্ব, যেমন শুভ দৃষ্টি, সাত পাকে বাঁধা। মানে বাঙালি এখন অপেক্ষা করে আছে যে জিদ্দা কবে বৌভাত নামের একটা সিনেমা করবে, কারণ বিয়ে যার হচ্ছে হোক, বিয়ে বাড়িতে গিয়ে বাঙালি একটা জিনিসেরই অপেক্ষা করে, যে ওয়েটার কখন এসে মাটনের পিসটা প্লেটে তুলে দেবে।